কোটা নয়, দেশ সংস্কার করতে হবে, দেশের রাষ্ট্র সংস্কার করতে হবে। আর এটার জন্য হাসিনাকে পদত্যাগ করাতে হবে। না হলে কখনোই সম্ভব হবে না রাষ্ট্রকে বাঁচাতে। রাষ্ট্রকে বাঁচাতে গেলে হাসিনার পদত্যাগ নিশ্চিত করাতে হবে ইনশাল্লাহ। তাই নাকি? এখন নতুন বায়না শুরু করছে জনগণ, ছাত্ররা। হ্যাঁ, আমি নেতা যদি সরে যাই, আমি প্রধানমন্ত্রী হাসিনা যদি সরে যাই, ধরলাম পদত্যাগ করলাম, আমার পরে পদবিতে কে আসবে? কে আসবে এই পদবি নিতে? কার যোগ্যতা আছে? আপনার জায়গায় দুইজন ব্যক্তির যোগ্য রয়েছে, এক মিজানুর রহমান আজহারি, দুই ডক্টর ইউনূস। এখন দুইজনকে সিলেক্ট করা হয়েছে। দুইজনের মধ্যে একজন সরকার হইলে দেশে শান্তি ফিরে আসবে। আর মন্ত্রী যারা হবে তাদেরকেও সিলেক্ট করা হবে। কে মিজানুর রহমান আজহারি? এই 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 লোকটা তো হুজুর মানুষ, এই লোকটা তো আলেম মানুষ। দেশের কি বুঝবে, রাজনীতির কি বুঝবে? দেশ চালাতে গেলে মেধা লাগবে। উনি তো ইসলামের দিক থেকে মেধা ভালো, এই দিক থেকে মেধা একটু কাঁচা আছে। আপনি কিভাবে তাকে সিলেক্ট করেন? হ্যাঁ, মিজানুর রহমান আজহারি এমন একটা মানুষ, আপনার 14 গোষ্ঠীর সবগুলার মেধা যদি এক করা হয়, আর অন্যদিকে যদি মিজানুর রহমান আজহারির মেধা একদিকে করা হয়, তাহলে মনে হয় তার ধারে কাছেও যাইতে পারবে না আপনার গোষ্ঠীর মেধা। কাকে কি বলেন? তাইলে মনে হয় এখন আমার পিছনে লাগা হয়েছে, আমার পদের পিছনে লাগা হয়েছে, তাই না? এই পদবি নিতে গেলে আরো কোটি মানুষের রক্ত ঝরাবো, বুঝতে পারছো? রাস্তাঘাটে লাশ পড়ে থাকবে বলে দিলাম। পাকিস্তানি হানাদার বাহিনীরা কেমন করছে, ঠিক অমন করব বলে দিলাম। এই সময় সুযোগ আছে, আমার সাথে বসো। কি চাও আমার কাছে চাও, দেখতেছি ব্যাপারটা। বসা তো দূরের কথা, আপনার পদত্যাগ নিশ্চিত করার জন্য আন্দোলন চাপতেছে, আরো কঠিনভাবে হচ্ছে। আর রইল মৃত্যুর কথা, জনগণ মৃত্যুর জন্যই মাঠে নামছে। জনগণের মৃত্যু মাঠে নামছে, তারা আর মৃত্যুকে ভয় পায় না। আপনার বন্দুকের গুলি শেষ হয়ে যাবে, জনগণ শেষ হবে না। দেখি আপনার বন্দুকের জোর কত দূর, আর ছাত্র এবং জনগণের জোর কত দূর। দেশবাসীর কাছে আমি হাত জোর করে মিনতি করি, মাপ চাচ্ছি। আমি যা বলেছি, যা করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি, এবং যারা হত্যা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে চাইছি। যারা হত্যা করেছে তাদেরকে ন্যায়ের বিচার দিতে চাইছি। আর কি লাগে? আর কি করতে পারি আমি? হ্যাঁ, আর কি করতে পারি? পানি লাগবে কারো? পানি। আবু সাইদ, রংপুরবাসীর ছেলে। পানি লাগবে কারো? পানি। মুগ্ধ, চেনা আছে? কানে লাগে? ঘুমাতে পারেন? এই প্রাণগুলো, আরো নিরীহ যত প্রাণ আছে সবগুলো ফিরিয়ে দেন, তারপর দেখতেছি মাপ করা যায় কিনা। তবে যদি দিতে না পারেন, পদত্যাগ নিশ্চিত। আপনার জীবনও নেওয়া হতে পারে গণধোলাই করে, এটাও নিশ্চিত। আমি আর নিতে পারি না, আমি আর নিতে পারি না। আমার আর ভাল লাগে না, আমার এগুলা ভাল লাগে না। পদত্যাগ আমি করতে চাই না। এই পদবি আমি অনেক কষ্টে নিয়েছি, আমাকে মাফ করে দেন দেশবাসী। আর ভুল হয়েছে আমার। অ্যাক্টিং যুদ্ধ লাগাই দিয়ে এখন অ্যাক্টিং করো প্রিয়। তোমার এই অ্যাক্টিং জি বাংলা আর স্টার জলসায় মানায়। ওইখানে এগুলা বলবা আর করবা, দেখবা যে অস্কার অ্যাওয়ার্ডে রুম ভরে গেছে। বাহ বাহ, কি অ্যাক্টিং রে বাবা রে বাবা। বিচার হবে, আন্দোলন কঠোর হতে শুরু হয়েছে। এই কঠোর আন্দোলন শেষ হবার নয়, আপনার পদত্যাগ পর্যন্ত।